হলিউড সুপারস্টার দ্য রক তিনি আজকের স্ম্যাকডাউনে রেসলম্যানিয়া নাইট ওয়ানের জন্য একটি ট্যাগ টিম ম্যাচের জন্য চ্যালেঞ্জ করলেন সেথ রলিন্স এবং কোডি রোডসকে। রক তিনি অ্যাকনলেজ করলেন রোমান রেইন্সকে। আজকের স্ম্যাকডাউনে আসেন রোমান রেইন্স এবং তার সাথে আসেন তার ব্লাড লাইনের মেম্বারগুলো। রোমান রেইন্স এসে তিনি সর্বপ্রথম সমস্ত দর্শকদের অ্যাকনলেজ করতে বলে, কিন্তু সেখানে থাকা অনেক দর্শকের রোমান রেইন্সকে অ্যাকনলেজ করে না। রোমান রেইন্স তিনি টানা 3 বারের মতন সেখানে থাকা সমস্ত দর্শকদের অ্যাকনলেজ করতে বলে, কিন্তু সেখানে থাকা বেশিরভাগ দর্শকের রোমান রেইন্সকে অ্যাকনলেজ করে না, যার কারণে রোমান রেইন্স রেগে তিনি রিং ছেড়ে চলে যেতে নেয়। সেই সময় ফল ইভেন রোমান রেইন্সকে আটকিয়ে বলে যে রক আসছে এবং রকের সাথে কথা বলে যেতে বলে। সে সময় আসেন রক এসে তিনি প্রোমো কার্ড শুরু করেন। রক তিনি বলে যে কোডি রোডস তাকে যে একটি সিঙ্গেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে যে সেই চ্যালেঞ্জটি তিনি অ্যাকসেপ্ট করছে না এবং তিনি এবার রেসলম্যানিয়া নাইট ওয়ানের জন্য একটি ট্যাগ টিম ম্যাচের জন্য চ্যালেঞ্জ করছেন সেথ রলিন্স এবং কোডি রোডসকে। সেই ম্যাচটিতে যদি কোডি রোডস, সেথ রলিন্স, রোমান রেইন্স এবং রককে যদি হারিয়ে দেয়, তাহলে কোডি রোডসের সাথে নাইট 2-এ যে একটি ম্যাচ হচ্ছে রোমান রেইন্সের, সেই ম্যাচটির মধ্যে কোনো ব্লাড লাইনের মেম্বারগুলো ইন্টারফিয়ার করবে না। আর রক এবং রোমান রেইন্স যদি সেথ রলিন্স এবং কোডি রোডসকে হারিয়ে দেয়, সেই ট্যাগ টিম ম্যাচটির মধ্যে রেসলম্যানিয়া নাইট 2-এ কোডি রোডস এবং রোমান রেইন্সের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, সেই ম্যাচটির মধ্যে সম্পূর্ণভাবে ইন্টারফিয়ার করতে পারবে ব্লাড লাইনের মেম্বারগুলো। এমনকি সোলো সুকো তিনি আক্রমণ করতে পারবে কোডি রোডসকে, রকও তিনি আক্রমণ করতে পারবে কোডি রোডসকে, এমনকি ফলিম্যানও ইন্টারফিয়ার করতে পারবে সেই ম্যাচটির মধ্যে। পরবর্তীতে রক বলে যে যদি কোডি রোডস এই ম্যাচটি যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে তার স্পেশাল পাওয়ার ইউজ করবে এই ম্যাচটি অনুষ্ঠিত করার জন্য। এক পর্যায়ে রক তিনি বলে যে তিনি এবার টানা 3টি স্ম্যাকডাউনের জন্য অ্যাডভার্টাইজ হয়ে গিয়েছেন। সর্বশেষ দেখা যায় যে রক তিনি যখন কুকিং ইজ রক বলতে যাবে, সে সময় রককে আটকিয়ে দেয় রোমান রেইন্স এবং পরবর্তীতে রককে রোমান রেইন্স বলে যে তাকে ট্রাভেল চিফ হিসাবে অ্যাকসেপ্ট করতে এবং তাকে অ্যাকনলেজ করতে। সে সময় মনে হয়েছিল যে রক তিনি রোমান রেইন্সকে ট্রাভেল চিফ হিসাবে অ্যাকসেপ্ট করবে না, তাকে অ্যাকনলেজও করবে না, কিন্তু শকিংলি দেখা যায় যে রক তিনি রোমান রেইন্সকে ট্রাভেল চিফ হিসাবে অ্যাকসেপ্ট করে এবং তাকে অ্যাকনলেজ করে। পরবর্তীতে রোমান রেইন্স তিনি বলেছে তার ফ্যামিলির জন্য এবং তার ব্লাড লাইনের জন্য তিনি যা কিছু করার প্রয়োজন তিনি সমস্ত কিছু করবে এবং তিনি সর্বশেষ রোমান রেইন্স বলে যে ব্লাড লাইন ইজ কুকিং। আর এভাবে শেষ হয় আজকের স্ম্যাকডাউনে রোমান রেইন্সের শোটি।